আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। শাশুড়ি ও বৌমা ডেলি ব্লগ হতে আবারও ফিরে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ ভিডিওর বিষয় হচ্ছে আবারও শীতের পিঠা তৈরি করতে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আপনারা, দুধ গরম করছি, দুধ বলক আসছে। এখানে খেজুর গুড় দিয়ে একটি রস তৈরি করছি, দেখতে পাচ্ছেন সেটাও বলক আসছে। এখন পিঠার গোলাটা তৈরি করব এবং পিঠা তৈরি করব। দেখুন তাহলে, এই যে গোলা তৈরি করে ফেললাম। এই যে এরকম, দেখি কীরকম হয়। আমি অত পারফেক্ট রাঁধুনি না, তারপরও দেখি। আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি কীরকম হলো পিঠাগুলো। মোটামুটি খারাপ হয়নি। অত বেশি ফুলেও নাই, আবার অত বেশি খারাপও হয়নি। এখন এই যে এখানে রসে ভিজিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবেই একে একে সব পিঠাগুলো ভেজে তারপরে রসে ভিজিয়ে দিব। আরেকবারও এই পিঠা তৈরি করেছিলাম, কিন্তু আজও তৈরি করতেছি কারণ এটা একটু সহজেই করা যায়। ঝামেলার পিঠাগুলো করব ইনশাল্লাহ আস্তে ধীরে, একে একে সবই করব এবং আপনাদের সাথে শেয়ারও করব ইনশাল্লাহ। এই যে পিঠা সব তৈরি করা হয়ে গেছে। এখন এখানে দুধ দিয়ে দিব। দুধ দিয়ে দিলাম। এই যে সারা রাত ভিজলে সকালে সব এই দুধ রস এগুলা টেনে নিবে, সামান্য সামান্য জল থাকবে আর পিঠায় সব টেনে নিবে। এই আর কি, শেষ পিঠা বানানো আজকের জন্য মতে শেষ আমার। আর এখন আর বেশি কিছু রান্না করব না। এই যে এদিকে ভাত হয়ে গেছে, ভাতও গড় দিয়ে ফেলবো। তারপরে এই যে কয়েক টুকরা মাছ, এগুলো করব, টমেটো দিয়ে ভুনা করে রাখবো। আর দুপুরে তরকারি আছে, এগুলা দিয়েই আজকে হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।